আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, কেমন আছেন সবাই? নিশ্চয়ই অনেক ভালো। আজকে আমি আবারও চলে আসছি আপনাদের মাঝে ফ্রিল্যান্সিং আউটসোর্সিং ক্লাস নিয়ে। আজকে আমাদের ক্লাস 9, নবম ক্লাস চলবে। আর টপিক ছিল আমাদের লিড জেনারেশন ফ্রম লিঙ্কডইন বাই ইউজিং ভেরিয়াস টুলস। আমরা লিঙ্কডইনে চলে আসছি এবং লিঙ্কডইন থেকে লিড জেনারেশন করব। অলরেডি আমি আপনাদের সাথে আলোচনা করেছি যে লিঙ্কডইন কি, লিঙ্কডইনে কীভাবে প্রোফাইল ক্রিয়েট করতে হয়, লিঙ্কডইনে কীভাবে ফিল্টারিং করতে হয়, লিঙ্কডইন থেকে কিভাবে লিড কালেকশন করতে হয়। আমরা এখন আসি লিড কালেকশন স্টেজে। এখান থেকে আমরা ভেরিয়াস টুলসের মাধ্যমে লিঙ্কডইন থেকে আমাদের প্রসপেক্ট পারসন বা টার্গেটেড পারসনের ডাটাগুলো কালেকশন করব। এই ডাটাগুলো কালেকশন করতে গিয়ে আমাদের অনেক টাইপের টুলসগুলো ব্যবহার করতে হয়। তো গত ক্লাসে আমি একটু আলোচনা করেছিলাম আমাদের লিড জেনারেশনের জন্য ফার্স্ট টুলস। তো আমি ডিরেক্টলি লিঙ্কডইনে চলে যাই। আর লিঙ্কডইনে চলে যাওয়ার আগে আমি একটু আমার পরিচয় দিয়ে নিই। আমি মোহাম্মদ রঞ্জু আলম, আছি সাইবারটেক থেকে আপনাদের ফ্রিল্যান্সিং এবং আউটসোর্সিং মেন্টরিং হিসেবে। আর অলরেডি আমাদের 9 ক্লাস মানে নবম ক্লাস চলছে। আপনারা যদি কেউ নতুন হয়ে থাকেন, আগের ভিডিওগুলো এখনও দেখেন নাই, তারা অবশ্যই আমাদের অফিসিয়াল পেজ থেকে ভিডিওগুলো দেখতে পারবেন। আমাদের অফিসিয়াল পেজের অ্যাড্রেস হলো facebook.com/skills.gov.vd এবং অফিসিয়াল ওয়েবসাইটটা হলো www.skills.gov.vd। এই দুটো সাইট থেকে আমাদের প্রিভিয়াস যে লেসনগুলো হয়ে গেছে, যে ক্লাসগুলো হয়ে গেছে, আপনারা এই সাইটগুলো থেকে আমাদের ভিডিওগুলো দেখতে পারবেন। আর অবশ্যই যাদের কোনো কোশ্চেন থাকবে বা কোথাও বুঝতে পারেননি, যদি এরকম কোনো কিছু থেকে থাকে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন। আমরা ইনশাল্লাহ সকল সমস্যার বা সকল কোশ্চেনের অ্যান্সার দিয়ে থাকবো আপনাদের। তো চলুন শুরু করা যাক। হ্যাঁ, তো আমরা চলে আসছি কোথায়? আমরা চলে আসছি লিঙ্কডইনে। লিঙ্কডইনে কীভাবে ফিল্টারিং করতে হয়, কীভাবে প্রোফাইল ক্রিয়েট করতে হয়, সব আমরা এখন জানি, করতে পারি। আমরা ফিল্টারিং পর্যন্ত করতে পারি। এখন আমাদের পালা লিড কালেকশন করা। হ্যাঁ, তো লিড কালেকশন করতে গেলে আমাদের কি করতে হবে? সেই ক্লায়েন্ট আমাকে বলছে find out CEO from New York who has IT business. ওকে, ক্লায়েন্ট আমাকে এটা বলছে, ফাইন্ড আউট সিইও ফ্রম নিউ ইয়র্ক হু হ্যাজ আইটি বিজনেস, মানে আইটি বিজনেসের যে মালিক, যে সিইও, তার ডাটাগুলো বের করতে হবে। তো সিইও মানে হলো চিফ এক্সিকিউটিভ অফিসার। হ্যাঁ, একটা কোম্পানির সবচেয়ে বড় পার্সন, একে খুঁজে বের করতে হবে নিউ ইয়র্ক থেকে। এবং শুধু সিইও হলেই হবে না, তার আইটি বিজনেস বা সে আইটি বিজনেসের মালিক। ঠিক আছে, এটা তো এইটা আমরা ফিল্টারিং করবো এইভাবে, আপনারা সবাই জানেন। তাহলে আমি কি করব? সিইও লেগে সার্চ করব। সার্চ করার পরে এখানে অবশ্যই অনেকগুলো অপশন আছে। আমি কি করব? পিপলটা সিলেক্ট করে নিব। পিপলটা সিলেক্ট করে নেওয়ার পর আমাকে এখানে ফিল্টারিং করতে হবে। হ্যাঁ, ফিল্টারিংয়ে এসে লোকেশনটা আমাকে কি বলছে? লোকেশনটা আমাকে বলছে নিউ ইয়র্কটা সিলেক্ট করলাম। ইন্ডাস্ট্রি, হ্যাঁ, ইন্ডাস্ট্রিটা আমাকে কি বলছে? আইটি ইন্ডাস্ট্রি, মানে ইনফরমেশন টেকনোলজি। ঠিক আছে, ইনফরমেশন টেকনোলজি, এই দুইটা আমাকে সিলেক্ট করতে বলছে। তো এখানে আরও অনেক কিছু আছে, এইগুলো নিয়ে আমি কিন্তু আগের ক্লাসে আলোচনা করেছিলাম। কানেকশন কি, এরপরে হলো কারেন্ট কোম্পানি, পাস্ট কোম্পানি, এগুলো কি। হ্যাঁ, প্রোফাইল ল্যাঙ্গুয়েজ, ওই ব্যক্তির প্রোফাইলটা মানে কোন ল্যাঙ্গুয়েজের ওপরে, ওই ব্যক্তি কোনো স্কুলে পড়ে কিনা বা কলেজে পড়ে কিনা, এরকম যদি থেকে থাকে, এগুলো হলো ডিপ ডাউন ফিল্টারিং। যদিও দরকার হয় না, আমাদের মেইন যে অপশনটা দরকার হবে সেটা হলো লোকেশন এবং হলো ইন্ডাস্ট্রি। তো আমরা লোকেশন এবং ইন্ডাস্ট্রিটা সিলেক্ট করে ফেললাম। এখন কি করব? ফিল্টারিংয়ে অ্যাপ্লাই ক্লিক করব। অ্যাপ্লাই ক্লিক করার পরে আমাকে কিন্তু এই রকম করে
15,000 রেজাল্ট শো করলো। তো আমরা গত ক্লাসে দেখছিলাম যে যখন আমরা সিএলকে ফিল্টারিং করি তখন দেখা যায় যে 80 লক্ষ 82 লক্ষের মতো রেজাল্ট আসে। সেগুলো সেটে সেটে ফিল্টারিং করে করে বাছাই করে করে আমাদের এই রেজাল্টটা চলে আসছে। ওকে, তো এখন কি করতে হবে? এই ব্যক্তি তো সিইও, সিইও ফাউন্ডার অ্যাট ফ্রম 3R, এই কোম্পানির সিইও সে। এখন কি করতে হবে? আমাকে এই ব্যক্তির ডাটাগুলো খুঁজে বের করতে হবে। হ্যাঁ, তো এই ব্যক্তির ডাটাগুলো খুঁজে বের করার জন্য কি করতে হয়, কি কি ইনফরমেশন বা কি কি রেকর্ড লাগে, এই রেকর্ডগুলো কিন্তু আমরা অলরেডি একটা লিড জেনারেশনের জন্য যে রিকোয়ারমেন্টগুলো দরকার হয় সেইগুলো কিন্তু আমরা একটা এক্সেল শিটে ইনক্লুড করছিলাম। ওকে, এটা হলো লিড জেনারেশনের জন্য আমাদের রিকোয়ারমেন্ট। এই তথ্যগুলো আমাদের লাগবে। গত ক্লাসে একটা এক্সাম্পল হিসেবে দেখাইছিলাম, আজকে একটু প্র্যাকটিক্যালি দেখাবো। আমি এই ডাটাগুলো কেটে দিলাম। তারপরে আমি একটি রিভিউ করে যাই। ফার্স্ট নেম, যে ব্যক্তির ইনফরমেশন বের করবো তার ফার্স্ট নেম, লাস্ট নেম, জব টাইটেল, কোম্পানি, ওয়েবসাইট, ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার, প্রোফাইল, লিঙ্কডইন প্রোফাইল আইডি, সিটি, স্টেট, কান্ট্রি, এই তথ্যগুলো আমাকে খুঁজে বের করতে হবে। এর মধ্যে সবগুলো তথ্য এইটা গ্রিন মার্ক করে রাখছি। হ্যাঁ, এইটা ছাড়া বাকি তথ্যগুলো কিন্তু আমরা লিঙ্কডইন থেকে পাবোই অলরেডি। শুধুমাত্র আমাদের ইমেইলটা খুঁজে বের করতে হবে। ইমেইলটাই হলো আসল জিনিস, এইটাই হলো আমাদের যোগাযোগ করার একমাত্র মাধ্যম। ক্লায়েন্টকে আমি যদি ফার্স্ট টাইম লাস্ট টাইম বা ইমেল ছাড়া বাকি তথ্যগুলো দিই, এগুলো কিন্তু অনর্থক হবে, এগুলো দিয়ে কোনোই কাজে আসবে না। ক্লায়েন্ট আমাদের কাছ থেকে যে তথ্যগুলো নেবে সেগুলো নিয়ে কী করবে? সেগুলো নিয়ে ওই ব্যক্তির সঙ্গে বিজনেস করবে। হ্যাঁ, তাকে কোনো একটা অফার থ্রু করবে, কোনো একটা সার্ভিসের অফার থ্রু করবে, বা কোনো একটা প্রোডাক্ট সেল করার জন্য অফার থ্রু করবে, এইটা। তো সেই মেইলটা অবশ্যই ভ্যালিড হইতে হবে। হ্যাঁ, এবং টার্গেটেড পার্সনের ইমেইলটা হইতে হবে। তো এইটা ছাড়া আমি যেটা গ্রিন মার্ক করে রাখছি, এইটা ছাড়া বাকি তথ্যগুলো আমরা লিঙ্কডইন থেকে পাবো। তো আমি কি করলাম? ফিল্টারিং করলাম। এই ব্যক্তিকে কী করলাম? আমি ওপেন লিঙ্ক নিউ ট্যাব এখানে নিয়ে গেলাম। নিয়ে যাওয়ার পরে আমি কি করব? তার ফার্স্ট নেম লাস্ট নেম আমি এইখানে কি করব? ইনপুট করব। ওকে, ফার্স্ট নেম লাস্ট নেম, জব টাইটেল কোথা থেকে পাবো? জব টাইটেল পাবো হলো সিইও এবং ফাউন্ডার, এইটা হলো কোম্পানি। অ্যাটের পরে যেটা থাকে এটা হলো কোম্পানি। তো এইটা আমি যদি একটু নিচের দিকে যাই, এটা এক্সপিরিয়েন্স, এই এক্সপিরিয়েন্সে এইটা হলো কোম্পানি। তো আমি কি করব এখন? এইটা রাইট বাটনে ক্লিক করে এইটা কোম্পানির পেজটা আমি কি করব? আমি নিউ ট্যাবে ওপেন করে নিব। নিউ ট্যাবে ওপেন করে নেওয়ার পরে এটা হলো কোম্পানির পেজটা, এখানে রান হলো। ওকে, আচ্ছা, তাহলে আমি ফার্স্ট নেম লাস্ট নেমটা পাইলাম। এখন জব টাইটেল কি পোস্টে ছিল? এই পোস্টে ছিল সিইও অ্যান্ড ফাউন্ডার। আমি এই জব টাইটেলটা কপি করলাম, দিলাম। কোম্পানির নাম, যেহেতু আমি ওপেন নিউ ট্যাব করছিলাম, কপি করলাম, দিলাম। ওয়েবসাইট, এটা হলো কোম্পানি পেজ। এখানে লার্ন মোর বা অ্যাবাউটে যদি আমি ক্লিক করি, অ্যাবাউটে ক্লিক করলে তাদের কোম্পানির ওয়েবসাইট এখানে চলে আসবে। এখানে আরও কিছু তথ্য আপনাদেরকে একটু বলে রাখি। এখানে কিন্তু একটা কোম্পানির অনেক তথ্য আমরা এখান থেকে পাবো। এটা হলো ওয়েবসাইট, এটা হলো ইন্ডাস্ট্রি, কম্পিউটার সফটওয়্যার, যেহেতু আমি আইটি ফিল্টারিং করছিলাম। এটা হলো কোম্পানি সাইজ, এই কোম্পানিতে কতগুলো পার্সন আছে? 2 থেকে 10 জন এমপ্লয়ি এখানে এই কোম্পানিতে আছে অলরেডি, যাদের মধ্যে 10 জনের লিঙ্কডইন প্রোফাইল আইডি আছে। হেডকোয়ার্টার হলো নিউ ইয়র্ক, টাইপ হলো প্রাইভেট, এবং এই কোম্পানি ফাউন্ডেড হয়েছে 2011-তে। এবং স্পেশালিটি কি? স্পেশালিটি হলো এইগুলো নিয়ে কাজ করে। ওকে, এটা। এরপরে অনেক ক্ষেত্রে রেভিনিউটা দেওয়া থাকে, আসলে রেভিনিউ নিয়েও কাজ করতে হয়। অপশনটা এটা আমরা পরের টপিকে দেখব। তো যাই হোক, আমি কি করলাম? ওয়েবসাইটটা এখান থেকে পাইলাম। এখন ওয়েবসাইটটা আমি নেব। ওকে, ওয়েবসাইটটা। এখন কথা হলো ইমেইলটা। আচ্ছা, ইমেইলটা আমি যদি পরে যাই, বাকি তথ্যগুলো বের করি। ফোন নাম্বারটা কীভাবে পাবো? ওই কন্ট্যাক্টে ক্লিক করলে কন্ট্যাক্ট পেজে নিয়ে যাবে এবং সেখান থেকে আমি ফোন নাম্বারটা পাবো। এখানে কিন্তু একটা মেইল দেওয়া আছে, এটা হলো ওয়েবসাইটের মেইল। হ্যাঁ, জেনারিক মেইল। এই জেনারিক মেইলে কাজ হবে না, আমাকে এই ব্যক্তির ইমেইলটা বের করতে হবে। ওকে, এটা ফোন নাম্বারটা দিলাম। লিঙ্কডইন প্রোফাইল আইডি, এই ব্যক্তি এইখানে যেটা আছে এটা হলো লিঙ্কডইন প্রোফাইল আইডি, এইটা। এবং এইটা হলো তার সিটি, স্টেট, কান্ট্রি। তো নিউ ইয়র্কের স্টেট নিউ ইয়র্কে হয়, এটা কত ক্লাসে আমি আলোচনা করছিলাম। সিটি স্টেটগুলো কি? যারা নতুন তারা অবশ্যই গত ভিডিওগুলো দেখে নেবেন, আগের ভিডিওটা দেখে নেবেন। নিউ ইয়র্কের স্টেট আমি যদি এনওয়াই দিই, সংক্ষেপ হবে। কান্ট্রি হলো ইউনাইটেড স্টেট।
দেখেন সবগুলো তথ্যগুলো আমি পাইলাম, শুধুমাত্র ইমেইলটা পাইলাম না। ওকে, ইমেইলটা কিন্তু হলো মেইন মানে থিংস বা মেইন জিনিস, এটা মেজর ইস্যু। ইমেইলটা বের করার জন্য কি করতে হবে? ইমেইলটা বের করার জন্য আমি কি করছিলাম, একটা টুলস দেখাইছিলাম। কি টুলস দেখাইছিলাম? নেম টু ইমেইল। মনে পড়ে গত ক্লাসে দেখাইছিলাম আমাদের ফার্স্ট টুলস বেসিক নেম টু ইমেইল। এইটা হলো একটা এক্সটেনশন, আমাদের ক্রোম ব্রাউজারের এক্সটেনশন। ওকে, এটা হলো ইমেইল ফাইন্ডিং টুল। ওকে, এই নেম টু ইমেইল আমরা কি করব, নেম টু ইমেইলে যাব। তো আমি কি করব, আপনারা যারা নতুন, যাদের নেম টু ইমেইল এক্সটেনশনটা অ্যাড করা নাই, তারা গিয়ে সিম্পলি গুগলে সার্চ করবে নেম টু ইমেইল। নেম টু ইমেইল লিখতে নেম টু ইমেইল এক্সটেনশন চলে আসছে, এটা লিখে সার্চ করবেন। এইটা লিখে সার্চ করার পরে এখানে দেখবেন এটা হলো নেম টু ইমেইলের অফিস অ্যাড্রেস, আর এটা হলো নেম টু ইমেইলের chrome.google.com। এই লিঙ্কটা লাগবে, এটা হলো এক্সটেনশন। এইখানে ক্লিক করবো, আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে এরকম একটা উইন্ডো চলে আসবে এবং এখানে লেখা থাকবে অ্যাড টু ক্রোম। আমার লেখা আছে রিমুভ ফ্রম ক্রোম। আমার যেহেতু এখানে এই টুলটা, এই তো আইকনটা দেখতে পাচ্ছেন, এই টুলটা এখানে অ্যাড করাই আছে, তো এই জন্য রিমুভ ফ্রম ক্রোম দেখাচ্ছে। আপনাদের অ্যাড করা থাকবে না, এই জন্য লেখা থাকবে অ্যাড টু ক্রোম। জাস্ট এখানে কি করবেন, একটা ক্লিক করবেন। একটা ক্লিক করে কয়েক সেকেন্ড ওয়েট করবেন, এটা কি হবে, অটোমেটিক্যালি এখানে অ্যাড হয়ে যাবে। ওকে, এই অ্যাড হয়ে যাওয়ার পরে এইটা ক্লোজ করে দিবেন, এর কাজ শেষ। এরপর আপনি ফিরে আসবেন কোথায়? ফিরে আসবেন হলো আপনার ইমেইলে। ইমেইলে এসে যদি ইমেইলটা আগে থেকে লগ ইন করা থাকে, এটা একবার রিলোড করে নেবেন। এরপরে কম্পোজ অপশনে ক্লিক করবেন। কম্পোজ অপশনে ক্লিক করার পরে এরকম যে উইন্ডোটা আসবে, এখানে এই যে ব্যক্তির আমরা ইমেইলটা বের করব, তার নাম, ফার্স্ট নেম এবং লাস্ট নেমটা কপি করে এইখানে দিবেন। ওকে, দিয়ে @ দিবেন। @ দেওয়ার পরে ফার্স্ট নেম স্পেস আছে কিন্তু মাঝখানে, খেয়াল করবেন, ফার্স্ট নেম স্পেস লাস্ট নেম @ এরপরে হলো এইখান থেকে ডোমেইনটা, জাস্ট ডোমেইনটা বলতে www.http যদি থাকে এটা নিব না, এবং .com এর পরে যদি স্ল্যাশ বা অন্য কিছু থাকে ওইটাও নিব না, জাস্ট মেইন ডোমেইনটা নিব আমরা, এইটা নিব। নিয়ে এইখানে আমি পেস্ট করে দেব। এইখানে পেস্ট করে দেওয়ার পরে দেখেন আমার কি হলো, অনেকগুলো কিন্তু ইমেইল জেনারেট হয়ে গেল। এটা কিন্তু আপনাদের হবে না। কেন হবে না? এইটা হওয়ার কারণ হচ্ছে আমি টুলসটা সেট আপ করে দিয়েছিলাম এখানে, নেম টু ইমেইল টুলটা। তো আপনারা এই টুলটা অ্যাড করার আগে যখন খেয়াল করবেন, ফার্স্ট নেম স্পেস লাস্ট নেম @ কোম্পানি নেম দিবেন। দেওয়ার পরে তখন দেখবেন এরকম আসবে না, এখানে অনেকগুলো ইমেল আসছে। কারণ হচ্ছে আমি এখানে একটা টুলস দিছিলাম, এই টুলের কারণে আমাকে অটোমেটিক্যালি অনেকগুলো ইমেল এখানে অটো জেনারেট করে দিল। এই অনেকগুলো ইমেলের মধ্যে যে ইমেলটা ভ্যালিড, সেই ইমেলগুলো কি করবে, এরকম করে হাইলাইট করে দিবে। ঠিক আছে, এই ইমেলগুলো হাইলাইট করে দিবে। তো এই ইমেলের উপর নিয়ে গেলে, এই ইমেলের উপরে যদি আমি মাউসটা হোভার করার পরে এখানে 4টা আইকন শো করে, এবং যেটা এরকম মার্ক করেনি সেখানে কিন্তু 2টা আইকন শো করবে। তো 2টা আইকনের ইমেলগুলো ইনভ্যালিড মনে রাখবেন, এবং 4টা আইকনের আইকনগুলো এটা হলো ভ্যালিড। তো যেহেতু সিইও তার একাধিক মেইল হইতে পারে, আমরা যে মেইলটা আমরা মনে করব বেস্ট, 2টাই ভ্যালিড মেইল, সেটা আমরা নিব। আমরা কেন নিব? এটা হলো তার ফার্স্ট নেম এবং লাস্ট নেম। এইটা হলো তার ফার্স্ট নেম এবং লাস্ট নেম দিয়ে ইমেলটা করা আছে। আপনারা চাইলে এইটাও নিতে পারতেন, আমি এইটা নিলাম। এই ইমেলটা আমি নিলাম, নিয়ে এখানে পেস্ট করে দিলাম, আমি তার ভ্যালিড ইমেলটা পেয়ে গেলাম। তো এইভাবে লিঙ্কডইন থেকে যে কোনো ব্যক্তির ইমেলটা বের করা যায়। এই ইমেলটা বের করার আমাদের ফার্স্ট টুল, সেটা হলো নেম টু ইমেল, যা আপনাদের দেখাই দিলাম। নেম টু ইমেলটা কি? নেম টু ইমেলটা হলো একটা অটো জেনারেট ইমেইল ফরম্যাট। আপনি যখন এই টুলসটা আপনার ক্রোম ব্রাউজারে অ্যাড করবেন, তখন নিচ থেকে অনেকগুলো ইমেল জেনারেট করে দিবে। হ্যাঁ, এটাকে বলা হয় অটো জেনারেট টুলস বা ইমেল ফাইন্ডার টুলস। ঠিক আছে, অটো জেনারেট করে দেবে, এবং এর ভিতর থেকে যে ইমেলটা ভ্যালিড সেই ইমেলটা কি করবে, এখানে মার্ক করে দেখাবে। তো যারা লিড জেনারেশন নিয়ে কাজ করে তারা সবাই জানে নেম টু ইমেল নামে একটা টুলস আছে, এবং এই টুলসটা আমাদের লিড বের করতে প্রচুর হেল্প করে।
তো এই টুল ছাড়া কিন্তু আমরা এই ব্যক্তির ইমেলটা বের করতে পারতাম না, এই ব্যক্তির ইমেলটা বের করতে পারতাম না। ওকে, তো মনে রাখবেন এটা হলো নেম টু মেইল, এটা হলো আমাদের 1 নাম্বার টুলস। ওকে, এটা নিয়ে আপনারা প্র্যাকটিস করবেন। যার সমস্যা হবে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন। আমরা সেকেন্ড একটা লিড বের করার ট্রাই করি। তো আমি কী করলাম, এই ব্যক্তির ইমেলটা বা তথ্যগুলো বের করলাম, কেটে দিলাম। সেকেন্ড হলো এই ব্যক্তি। ওকে, হ্যাঁ, ক্লিক করলাম। ক্লিক করার পরে আসলাম এইখানে সিইও এভারেজ ডিএক্স। এভারেজ ডিএক্স হলো তার কোম্পানির নাম, সেই কোম্পানির সিইও। আমরা এক্সপিরিয়েন্সে যাব। এক্সপিরিয়েন্সে আসার পরে দেখা যাচ্ছে যে এভারেজ ডিএক্স এই লোগোটা মানে ইয়ে হয়ে আছে, কি বলে, গ্রে কালার হয়ে আছে। হ্যাঁ, এটা লোগোটা নেই, এখানে লোগোটা নেই, গ্রে কালার হয়ে গেছে। তো তখন আমরা কি করব, তখন আমরা নেই বলতে এখানে যদি আমি ওপেন নিউ ট্যাব করি তখন এটা কোম্পানি পেজটা কি হবে, ওপেন হবে না। হ্যাঁ, ওপেন হবে না। তো তখন আমি কি করব, এইটা লিখে গুগলে যদি সার্চ করি তখন এই ওয়েবসাইটটা আসবে। আমরা তখন এইভাবে সার্চ করে তার ওয়েবসাইটটা বের করব। ওকে, আচ্ছা, তার ওয়েবসাইটটা পাইলাম। আমি ফার্স্ট আগে কি করব, তার ইমেলটা বের করার ট্রাই করব। বাকি তথ্য তো মানে এখানে দেয়াই আছে, সব তথ্য এখানে দেয়াই আছে। আমার ফার্স্ট টার্গেট হলো ইমেলটা বের করা। তো এইটা হলো তিনটাই, ফার্স্ট নেম, লাস্ট নেম। শুধু ফার্স্ট নেমটা বিজয়, লাস্ট নেমটা এম দেওয়া আছে, তো এমটা নেওয়ার দরকার নাই, একটা অক্ষর। আমরা যদি এম ছাড়া অন্য কিছু থাকতো আমরা নিতাম। ফার্স্ট নেম লাস্ট নেমটা নিলাম, নিয়ে কী করব, এখানে পেস্ট করে দিব। দেওয়ার পর এটা হলো ডোমেইন, www.http ছাড়া শুধু ডোমেইনটা নিব, মেইন ডোমেইনটা নিব, নিয়ে এখানে পেস্ট করে দিব। দেখেন আগের ইমেলে কি হলো, আগের ইমেলে হলো যে যদি ভ্যালিড ইমেলটা পাইতো তাহলে আমাকে মার্ক করে দেখাইতো। এখন কিন্তু মার্ক করে দেখাচ্ছে না, এবং এরপরে মাউস নিয়ে গেলে হোভার করলে 2টা করে আইকন শো করে। তো এইগুলো ভ্যালিড ইমেল না। তো কি হলো বিষয়টা কি দাঁড়ালো, বিষয়টা দাঁড়ালো এই, যদি কখনো এই ইমেইলটা মানে এই টুলসটা দিয়ে আমরা ইমেল খুঁজে না পাই তখন আমরা অল্টারনেটিভ একটা টুলস ব্যবহার করব। 2 নাম্বার টুলসের নাম হলো ক্লিয়ারবিট। ওকে, ক্লিয়ারবিট। তো ক্লিয়ারবিট টুলস আমরা ব্যবহার করব। এইটা হলো একটা এক্সটেনশন এবং এটা জিমেলের সাথে সম্পৃক্ত। ওকে, তো আমরা ক্লিয়ারবিট টুলসটা কীভাবে এক্সটেনশনে অ্যাড করে আমরা একটু দেখে আসি। আমরা কি করব, গুগলে যাব, গুগলে গিয়ে ক্লিয়ারবিট এক্সটেনশন লিখে সার্চ করব। এক্সটেনশন এই তো chrome.google.com চলে আসছে, এটা ক্লিয়ারবিট। ক্লিক করলাম, ক্লিক করলে এরকম আসবে এবং লোগোটা হলো এইরকম। হ্যাঁ, আগের লোগোটা ছিল মেসেজের লোগো, এটার লোগোটা হলো এরকম। আমার সেম এইটা করাই আছে। হ্যাঁ, রিমুভ ফ্রম ক্রোম দেখাচ্ছে, আপনাদের কি দেখাবে, অ্যাড টু ক্রোম দেখাবে। জাস্ট অ্যাড টু ক্রোমে ক্লিক করবেন এবং এই টুলটার জন্য আরেকটা শর্ত হলো, সেটা হলো আপনাকে আগে থেকে জিমেলটা লগ ইন করে রাখতে হবে। কি করতে হবে, আগে থেকে জিমেলটা লগ ইন করে রাখতে হবে। ওকে, জিমেলটা লগ ইন করে রাখার পরে আপনি কী করবেন, অ্যাড টু ক্রোম করবেন। অ্যাড টু ক্রোম করার পরে এই জিমেলটা অটো রিলোড হবে। এটা হলো ক্লিয়ারবিটের শর্ত হলো আপনাকে আগে থেকে এইরকম আমার মতো জিমেলটা লগ ইন করে রাখতে হবে। তো আমার যেহেতু করাই আছে আমি আর রিমুভ করলাম না। আপনারা কী করবেন, অ্যাড টু ক্রোম করবেন। অ্যাড টু ক্রোম করলে এখানে এই টুলটা, এটা সাদা কালো দেখাচ্ছে আর এটা কালার দেখাচ্ছে, এই টুলটা কিন্তু আমার এখানে অ্যাড করা গেছে। তো তখন কি করবেন, এটা অ্যাড টু ক্রোম করে কয়েক সেকেন্ড ওয়েট করবেন, কয়েক সেকেন্ড অনলি। কয়েক সেকেন্ড ওয়েট করার পরে আপনার জিমেইলটা অটো রিলোড নেবে, এরকম অটো রিলোড নেবে। অটো রিলোড নেওয়ার পরে এইখানে যেরকম আইকন আছে এইখানেও এই আইকনটা চলে আসবে। ওকে, তখন কি করবেন, এই আইকনে এরকম ক্লিক করবেন। আইকনে ক্লিক করবেন এবং ফাইন টুল আছে। ওকে, ফাইন টুল পাবেন। কিন্তু ফাইন টুল পাওয়ার আগে, আচ্ছা আমি আপনাকে একটু প্র্যাকটিক্যালি দেখাই, যেহেতু এইটা একটু ভেজাল আছে। আমি ক্লিয়ারবিটটা এইটা এখান থেকে রিমুভ করে দিই। ধরে নিলাম আমার ক্লিয়ারবিট নাই, আপনাদের মতো ক্লিন, নিট অ্যান্ড ক্লিন পিসি। তো আমি কী করবো, অ্যাড টু ক্রোম এরকম লেখা থাকবে। আমি অ্যাড টু ক্রোম করলাম, অ্যাড এক্সটেনশন করলাম, একটু ওয়েট করব। এইটা দেখেন, কয়েক সেকেন্ড ওয়েট করলাম, এটা এখানে ওপেন হচ্ছে। দেখেন জিমেলটা অটো
রিলোড হচ্ছে, এখানে চলে আসবে। আসার পর এইখানে আমি ক্লিক করব। ক্লিক করার পরে এখানে আপনাদের আরেকটা অপশন আসবে, হ্যাঁ, কানেক্ট এরকম একটা অপশন আসবে। আসার পরে জাস্ট কিছু প্রসেস আছে যেটা বলবে যে নেক্সট প্রসেস করবেন। দুইটা অপশন থাকবে, একটা হলো পেইড, একটা হলো ফ্রি। আপনারা ফ্রিটা অবশ্যই নেবেন, ফ্রিটা নেওয়ার পরে আমার এখানে 750টা কানেকশন আছে, আপনাদের থাকবে হলো 100টা। ওকে, তো এখন এখন কি করবেন, এখন ইমেলটা বের করবেন। ইমেলটা বের করার জন্য ফাইন্ড ইমেইলে ক্লিক করব। ফাইন্ড ইমেইলে ক্লিক করে আমি তো এই ব্যক্তির ইমেইলটা পাইলাম না, হ্যাঁ, তখন আমি কি করব, এর ওয়েবসাইটটা নিব। ওয়েবসাইটটা কোনটা, ওয়েবসাইটটা কোম্পানির নাম দিয়ে যদি আমি গুগলে সার্চ করি ওয়েবসাইটটা চলে আসবে। ওকে, আমি কি করব, ফাইন্ড কোম্পানিতে ওয়েবসাইটটা দেব, ডোমেইনটা দেব জাস্ট, দিলে এইটা দেখেন এটার লোগো চলে আসছে, everestdx.com। এখানে ক্লিক করব। ক্লিক করলে কি হবে, ক্লিক করলে হবে যদি এই কোম্পানিতে যে পার্সনের ইমেইলটা ক্রিয়েট করা আছে সেই পার্সনের নামগুলো এখানে লিস্ট আকারে শো করবে, তো এখানে এই এই ডোমেইনের অধীনে কোনো ইমেইল নাই, এই জন্য কী হলো, এখানে শো করলো না, কারণ এমটি ইমেইলও আমরা পাইলাম না, এটা দিয়েও পাইলাম না। তো এই ক্লিয়ার বিট আসলে কাজ করতে এইভাবে, আমি যদি ফাইন কোম্পানিতে আমি যদি এরকম লিখতাম google.com, দেখি সার্চ দিতাম, গুগলের অধীনে কতগুলো পার্সন আছে দেখেন, সিইও সুন্দর পিচাই, আমরা সবাই জানি যে গুগলের সিইও সুন্দর পিচাই। সুন্দর পিচাইয়ের ইমেলটা আমরা কিন্তু পাচ্ছি, এখান থেকে পাবো। জাস্ট এখানে ক্লিক করব, ক্লিক করে তার নাম, তার পদবি, তার ইমেইল এবং তার সোশ্যাল আইকনগুলো আছে, চাইলে আমি তার লিঙ্কডইন বা টুইটার এটাও আমরা পাবো। ওকে, এটা এইভাবে ক্লিয়ার বিটটা কাজ করে। তো আমরা প্র্যাকটিক্যালি দেখি, আমরা কি হলো, এই ব্যক্তির ইমেইলটা পাইলাম না, আমরা এই ব্যক্তিটি চাই। 3 নাম্বার গিয়ে এইটা দেখি ধূসর হয়ে আছে, হ্যাঁ, দেখি আমরা ধূসর হয়ে আছে, এটা দেখি সার্চ করলাম, এইটা আমরা গুগলে সার্চ করে তার লিঙ্কডইন আছে, তার ইয়েটা নাই, কি নাই, ওয়েবসাইটটা নাই। তো ওয়েবসাইট না থাকলে তো আর ইমেইলটা B2B ইমেইলটা বের করা যাবে না। আচ্ছা, ওয়েবসাইটে ইমেইলটা দিয়ে আছে, ওয়েবসাইটটা দেওয়া আছে লিঙ্কডইন পেজে, আমরা একটু ট্রাই করি খুঁজে বের করার। এইটা তো এইটা দিয়ে আমরা একবার ট্রাই করি ক্লিয়ার বিটে ওই ব্যক্তিকে পাই কিনা। এটা অ্যাপ ছিল, এটা দিয়ে কোনো করে নাই। ওকে, এই ব্যক্তি। তো আমরা কিন্তু সেকেন্ড টুলস ব্যবহার করতেছি, আমাদের কিন্তু 4-5টা টুল ব্যবহার করতে হবে। এটা হায়ার ক্রাউনের লোগোটা দেওয়া আছে, তাহলে আমরা এখান থেকে তার কি বলে, এখান থেকে তার ওয়েবসাইটটা পাবো। এটা হায়ার ক্রাউন, কপি করলাম, ক্লিয়ার বিটে গেলাম, ক্লিয়ার বিটে গিয়ে উইলিয়াম স্যান্ডি, এই ব্যক্তির নাম কি, উইলিয়াম স্যামিডি। এই তো ক্লিয়ার বিটে হিট করলাম, একটাই আমাকে পার্সন দেখালো, উইলিয়াম স্যামিডি। এখানে ক্লিক করব, ক্লিক করে তার লিঙ্কডইন এবং তার ইমেল পাইলাম। তো আমরা এখন কপি করব, কপি করে এইখানে রাখবো। আমি আগে ইমেলটা বের করলাম, এখন বাকি তথ্যগুলো আমি এইভাবে যার জায়গায় সাজায় গোছাইয়া পেস্ট করে দিব। ওকে, সে কি সিইও কোম্পানির নাম হায়ার ক্রাউন, কোম্পানির ওয়েবসাইট এইটা নিলাম,
ফোন নাম্বারটা কোত্থেকে পাবো? ফোন নাম্বারটা আমরা কন্ট্যাক্টে গিয়ে নেব। নিউ ইয়র্কের এখানে দেওয়াই আছে, আর তো করতে হচ্ছে না টাইম শর্টের জন্য, ওটাই আমরা দিলাম। তো লিঙ্কডইন প্রোফাইল আইডির জায়গায় দিয়ে দিলাম ফোন নাম্বারটা, ওয়েবসাইটটা। এখন এইখানে গিয়ে আমাকে দেখতে হবে তার ফোন নাম্বারটা কই আছে, তার কন্ট্যাক্ট আস কই। কন্ট্যাক্ট আস না থাকলে আমরা কি করবো, অ্যাবাউটে একটু ক্লিক করে দেখে আসবো ঢু মেরে। নাই, হোয়াটসঅ্যাপ দেওয়া আছে। আমরা ফেসবুক পেজে যাই, এটা লাইকের জন্য, শেয়ার, লিঙ্কডইন। আচ্ছা না, তাহলে কি হলো, তার ফোন নাম্বারটা পাইলাম না। সো দরকার নেই, আমাদের মেইন যে ইমেইলটা আমরা এটা পাইলাম। তো এইভাবে আমাদের ভেরিয়াস টাইপের টুলসের মাধ্যমে আমরা লিঙ্কডইন থেকে যে কোনো ব্যক্তির ইমেল কালেকশন করতে পারি। তাহলে আজকে আমরা দুটো টুলস নিয়ে আলোচনা করলাম। একটা হলো নেম টু ইমেইল, আর একটা হলো ক্লিয়ারবিট এক্সটেনশন। দুইটাই এক্সটেনশন। ওকে, আপনারা এই দুটো টুলসের মাধ্যমে লিঙ্কডইন থেকে যে কোনো ব্যক্তির আপনারা ইমেলটা বের করতে পারবেন। এছাড়া আমাদের আরও কিছু টুলস আছে যেগুলো সামনের ক্লাসে আলোচনা করব, যেমন কেন্দ্র, এরপরে হলো সেলস কিউএল, ওকে, এরপরে হলো নাইমেরিয়া, এইগুলো টুলস। এই টুলসগুলো দিয়ে মানে আমাদের ওই ব্যক্তির ইমেলটা বের না করা পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত বের হবে না, আমরা মোটামুটি সবগুলো টুলস দিয়েই সব টুলস অ্যাপ্লাই করব। ওকে, প্রথম টুলস হলো নেম টু ইমেইল, কীভাবে সেট আপ করতে হয়, সবগুলো এগুলো এক্সটেনশন দেখা দিলাম। ক্লিয়ারবিট এক্সটেনশন কীভাবে সেট আপ করতে হয়, কীভাবে ইমেলটা বের করতে হয়। তো দুইটা টুলসে মোটামুটি অনেকগুলো ইমেল মানে বের করা যাবে। আরও যে টুলসগুলো আছে এই টুলসগুলো আগামী ক্লাসে সব টুলসের ব্যবহার দেখাই দিব। তো মনে হয় বুঝতে পেরেছেন সবাই। আর যদি কেউ না বুঝে থাকেন অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন, আমরা আপনাদেরকে সর্বাধিক সাপোর্ট দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। ঠিক আছে, এটা। আর যদি আমাদের প্রিভিয়াস ভিডিওগুলো দেখতে হয় অবশ্যই আমাদের এই ফেসবুক পেজ থেকে ভিডিওগুলো দেখে নেবেন। ঠিক আছে, এটা আমাদের ফেসবুকের অ্যাড্রেসটা হলো facebook.com/skills.gov.bt এবং ওয়েবসাইটটা আছে, ওয়েবসাইট থেকেও ভিডিওগুলো পাওয়া যাবে। তো এই দুইটা সাইট থেকে আমাদের প্রিভিয়াস ভিডিওগুলো দেখতে পারবেন। এছাড়া আমাদের চলতি যে লাইভ চলছে এখানে কমেন্টস করেও যে কোনো সমস্যার সমাধান পাইবেন আশা করি। তো আজকে এই পর্যন্তই, আগামী ক্লাসে আবারও দেখা হবে। আগামী ক্লাসে আমাদের লিড জেনারেশন পর্বটা শেষ হবে মোটামুটি। বাকি যে টুলসগুলো ছিল সেই টুলসগুলো নিয়ে আলোচনা করব এবং লিড জেনারেশন নিয়ে আরও কিছু ট্রিক্স ছিল, কিছু স্ট্র্যাটেজি ছিল যেগুলো আপনাদের সাথে শেয়ার করব। তো অবশ্যই আগামী ক্লাস পর্যন্ত আপনারা সাথে থাকবেন। তো এটাই ছিল আমাদের আজকের ক্লাস। তো সবাই ভালো থাকবেন, ঘরে থাকবেন এবং নিরাপদে থাকবেন। আগামী ক্লাসে আবার সবার সাথে দেখা হবে ইনশাল্লাহ। তো আজকে আমি এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।